তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবা, এটার পর একটা কথা বলতেই হয় দেবদা, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। কৌশিকদা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিকদা। মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিকদাকে ফোন করেছি, 1:30 অবধি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিকদাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছে, দেখি কৌশিকদা জেগে গেছে। আমি কৌশিকদাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিকদা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে এন্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। থ্যাংক ইউ ডান্সাররা সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও? যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমি ওর কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। শুভশ্রী তুমি কি বলবো? 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসেছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে he's doing amazing in his life, মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও। আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে। এবং তুমি অফারটা নিয়ে এসো, কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে আমি বুঝে নেবো। ওকে, ডান ডান। তাহলে আমরা কি এবার ট্রেলার দেখবো? তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি উইল সে ইয়েস, আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবো। বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় যে ধূমকেতু চলা উচিত। এবং যেটা বললাম যে ট্রেলারটা একটু পরে দেখতে হবে, 2 মিনিটের মধ্যে ট্রেলারটা হবো। ওটা দেখুন, ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি। ও একটা ইন্টারভিউতে বলেছে, সেই ইন্টারভিউটা আমি কারেক্ট করেছিলাম, করতেও চাই পাবলিকলি। ও নাকি বলেছে পরিণত অনেক বেশি ধূমকেতু। আর এখন আমি নিজেই কারেক্ট করছি, বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম, সেই সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিল। বাট দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট। আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি, শুধু আমার নয়, এটা আমি বলতে পারি এখানে যতজন কাজ করেছে, দেব, রুডি, আমি, আরো যতজন আর্টিস্ট আছেন, কৌশিক গাঙ্গুলি, আমাদের ডিওপি, সবাই সকলের বেস্ট কাজ।